তুমি যাই বলো না কেন, জ্বর হলে আমার দিদা একটাই জিনিস বানাতো, এক বাটি গরম গরম চিকেন স্টু। আর আজ সেই রেসিপিটাই দেবো তোমাদের। ছোটবেলায় আমার যখন জ্বর আসতো, মা বিরিয়ানি দিলেও খেতাম না, কিন্তু দিদা যখন রান্নাঘর থেকে ডাকতো, পিউ স্টু রেডি, দৌড়ে চলে যেতাম। দিদা বলতো, এটা শুধু খাবার না রে, এটা ভালোবাসা। আজ দিদা কাছে থাকে না, কিন্তু দিদার হাতের রান্না স্বাদটা আমি আজও ভুলিনি। চলো বানাই। আর হ্যাঁ, আজকে আমি এই চিকেন স্টুটা প্রেশার কুকারে বানাবো। তোমরা চাইলে কড়াইতেও বানাতে পারো। এই চিকেন স্টুটা বানানোর জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেবে, তারপরে কিছুটা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে নেবে। আর আমি কিন্তু এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করিনি, কিছুটা আদা ও রসুনের কোয়া থেতো করে এতে দিয়েছি। তারপর অল্প করে কুচনো পেঁয়াজ ও টমেটো দিয়ে দিয়েছি। কিছুটা ভালো করে নাড়িয়ে নিয়ে এক এক করে তোমরা চিকেন স্টুতে যা যা সবজি খেতে ভালোবাসো এতে সব দিয়ে দিও। আমি এতে গাজর, পেঁপে, আলু, ভুট্টা যা পেরেছি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিও। সব কিছু দিয়ে আরও এক দুবার ভালো করে নাড়িয়ে নিয়ে মাংসের পিসগুলো এতে দিয়ে দিও। তারপর একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিও। হলুদের গুঁড়ো দেয় না চিকেন স্টুতে জানি, তবুও আমার পছন্দ না বাপু। একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে ঢাকনা আটকে দিয়েছি। ব্যাস 10 মিনিট রেখে দিলেই রেডি চিকেন স্টু। সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে দিলেই পরিবেশন করার জন্য একদম রেডি তোমাদের চিকেন স্টু। আর তোমাদের বাড়িতে কে সব থেকে ভালো চিকেন স্টু বানায় জানাতে ভুলো না। আর তোমাদেরও যদি এই গল্পটা শুনে দিদার কথা মনে পড়ে যায়, কমেন্টে একটা লাভ আর শেয়ার করতেও ভুলো না। বাই বাই।